পিৎজা লাভাররা কোথায় ঝটপট চলে আসছে। এই এত যে চিকেন চুরি করছিল হচ্ছিল না, এখন টপিংস গুলোকেও ছাড়ছে না। আবার চলে এলাম নতুন একটা ঝাঁচাপড় ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কোথায় সেটা এক ঝলকে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে আমার সাথে কে আছে এই ব্লগে তাকে একবার ডেকে নেবো। হাই, এসে গেছে আমার সব থেকে কিউটেস্ট এন্ড সুইটেস্ট একটা পার্সন আমার লাইফের, আর সব থেকে তার থেকেও বড় কথা একটা লার্জেস্ট পার্সন। যাই হোক, আজকে আমরা দুজনে মিলে আবার কোথায় চলে এসেছি তোমাদের এক ঝলকে একবার দেখিয়ে দিই পুরো। সত্যি প্রচন্ড সফট পিৎজা আমি এই প্রথম খেলাম, পরিমাণে ফ্লাফি অ্যান্ড সফট। আমাদের স্পেশালিটি যে সুপ্রিম পিৎজা আছে ওটা 1.2 লিটার মিল্কের চিজ থাকে। কিরে কেমন বল কিছু? মাস্ট ট্রাই ক্যাফে। লেটস স্টার্ট দিস ব্লগ উইথ মিষ্টি ভাই। দুটো বসে পড়েছি, কিন্তু আমাদের একটু ওয়েট করতে হলো কারণ একটু ছোট হতো, কিন্তু অনেকটা আমরা যে সময়টা এসে একটা পিক আপ টাইমে এসেছি, তো মোটামুটি রাশ রয়েছে এখানে। তো একটু ওয়েট করতে হলো আমাকে 10 মিনিট, তারপর আমি এসে এখানে বসছি। মোটামুটি সিটিং ম্যানেজমেন্ট বেশ ভালো অ্যান্ড ছোট লোক, জায়গাটা খুব সুন্দর। আর এখানে রয়েছে চারটা, আমরা দেখতে পাচ্ছি চারটা রয়েছে এখানে, যেখানে মোটামুটি রেঞ্জ কিন্তু স্টার্ট হচ্ছে 80 রুপিস বা 80 থেকে বা 60 থেকে স্টার্ট হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। স্মল সাইজ বলতে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা সুপ্রিম, এটা সুপ্রিম। এখানে রয়েছে ওনাদের মেনুটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। 5টা ভেজ 5টা নন ভেজের ডিফারেন্স টাইপ অফ পিৎজা রয়েছে, যেটা 3 ভাগে ভাগ করা রয়েছে। আর তার আগে তোমাদের কাছে একটুখানি সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকের ব্লগটা হতে চলেছে একটু নয়েজি, কারণ জায়গাটা যেহেতু ওপেন এরিয়া অ্যান্ড চিমনিও চলছে, যেহেতু একদম লাইভ কিচেন সামনে দেখতেই পাচ্ছ ওদের চলছে, তো সেই কারণে একটু আজকের ব্লগটা নয়েজি হতে চলেছে, কারণ গাড়ির আওয়াজ প্লাস চিমনির আওয়াজ মিলিয়ে সব মিলিয়ে একটুখানি নয়েজি হবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন। যেটা বলছিলাম যে একেবারে কিন্তু ওনাদের যে লাইভ কাউন্টার, যেখানে পিৎজা তৈরি হচ্ছে, সেটা কিন্তু একদম বিলিং কাউন্টারের পাশেই, মানে একদম পেছনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে ওনারা কিভাবে কি প্রসেসিং করছে, পিৎজাতে কি দিচ্ছেন না দিচ্ছেন সবটা কিন্তু চোখের সামনেই কিন্তু দেখা যাচ্ছে, একদম ওভেন থেকে বার করা অবধি। তো এইভাবে ক্ল্যারিটি ওরা মেনটেন করছে। একবার ওনাদের থেকে শুনে নেওয়া যাক যে এখানের বিশেষত্বটা কি আছে, যে এখানে কিভাবে কি পিৎজার ব্যাপারটা তৈরি হচ্ছে, কারণ আমরা এখানে অনেক রকম অনেক কিছু দেখতে পাচ্ছি প্লাস জানতে পাচ্ছি। ওনাদের থেকে একবার জেনে নেওয়া যাক যে ওনাদের এখানে পিৎজা মেকিং এর বিশেষত্বটা বেসিক্যালি কি আছে। চলো। হ্যালো ম্যাম, তো আপনাদের এখানে স্পেশালিটিটা কি, মানে পিৎজাটার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাপারটা সেটা কি? আমাদের স্পেশালিটি যে সুপ্রিম পিৎজা আছে ওটা 1.2 লিটার মিল্কের চিজ থাকে, এটা আমাদের স্পেশালিটি। And আপনাদের এখানে কিছু লাইট সুপ্রিম আর ক্লাসিকের একটা ব্যাপার আছে, এটা লাইট যে হচ্ছে আমাদের লাইটে আপনার 2 স্লাইসের পিৎজা থাকে, ওটাতে আপনাদের লিকুইড চিজ প্লাস মজরেলা চিজ থাকে। সুপ্রিমে যেটা থাকে ওটা আপনাদের 8 ইঞ্চের স্কোয়ার পিৎজা আছে, ওটাতে আপনাদের চেডার চিজ প্লাস মজরেলা চিজ থাকে, ওটাতে আপনার 1.2 লিটার মিল্কের চিজ থাকে। যেটা হচ্ছে আপনার ক্লাসিক পিৎজা, ওটাতে আপনার রাউন্ড সাইজ হচ্ছে থিন গ্রাস পিৎজা হচ্ছে। ম্যাম আমাদের এটা 1 ইয়ার হয়ে গেছে। কিরকম কি রেসপন্স পাচ্ছি? ম্যাম রেসপন্স ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। তোমরা শুনতে পেলে ওনাদের থেকে যেটা অলরেডি 1 ইয়ার হয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড রেসপন্সও মোটামুটি ভালো। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমরা অলরেডি 3টে পিৎজা অর্ডার করে দিয়েছি, যেটা মাত্র কিন্তু
ভীষণ 7 টাকা এখন অব্দি আমার তাহলে বুঝতে পারছো কতটা পকেট ফ্রেন্ডলি। এদিকে কিন্তু চলে আসছে আমাদের গরম গরম 3খানা লাইট সেকশন থেকে নিয়ে নেওয়া পিৎজা, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো চলো এবার ট্রাই করে দেখে নেওয়া যাক। একটা ভেজ আর দুটো নন ভেজ আছে এখানে, যেটা আমরা নিয়ে নিয়েছি ভেজের মধ্যে স্প্যানিশ অ্যান্ড নন ভেজের মধ্যে টেক্সাস অ্যান্ড ইটালিয়ান। এবার চলো খেয়ে দেখা যাক। কিন্তু পিৎজাগুলো দেখে তো বেশ লোভ লাগছে। আর একজনকে দেখো কি মনোযোগ সহকারে চিলি ফ্লেক আর অরিগানো দিয়ে সিজনিং করছে। তো চলো এবারে লেটস স্টার্ট। সত্যি প্রচন্ড সফট পিৎজা, আমি এই প্রথম খেলাম। এত জায়গায় এত পিৎজা খেয়েছি, এইরকম পরিমাণে সফট টেক্সচার আমি সত্যি পাইনি। যে পরিমাণে সফট, যেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি এই ব্যাপারটাকে খেয়ে, যে ডোটা কিন্তু একদম হালকা হয়ে বেরিয়ে আসছে, কতটা ফ্লাফি এটা তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারটা। এখন তোমাদের আরেকটা দেখাচ্ছি কতটা ফ্লাফি, দেখো লিটারালি অসম। দিকে এনাকে দেখতেই পাচ্ছ তোমরা যে কিভাবে মনোযোগ সহকারে পিৎজাটাকে উপভোগ করছে। তার মুখে কোনো বাক্য নেই, সে শুধু হারিয়ে গেছে। আমরা এতক্ষণ ধরে এই স্প্যানিশ পিৎজাটাকে শেষ করলাম, যেটা আমার অসাধারণ লেগেছে। অ্যান্ড অসাধারণ মানে ব্রেডটা এত ফ্লাফি আর এত স্পঞ্জি, সত্যি বলছি আমি আজ অব্দি কোনো জায়গায় এত পিৎজা খেয়েছি পাইনি। এত সফট ব্রেড যে কোনো পিৎজা হতে পারে এখানে না আসলে আমি সত্যি বুঝতে পারতাম না। দিস আ মাস্ট ট্রাই রেস্টুরেন্ট বলা যেতে পারে, ক্যাফে বলা যেতে পারে, বাট মাস্ট ট্রাই পিৎজা লাভারদের জন্য একটা পিৎজা হাব। এখন মোটামুটি ঘড়িতে বাজে প্রায় 7টা, আর অলরেডি দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়টা হয়েছে। আর এই ক্রাউডটা দেখে বোঝা যাচ্ছে এখানে ক্রেজটা। অলরেডি একজন খেয়ে বসে আমাকে এখন দেখাচ্ছে। তো তোমাদেরকে এবার টেক্সাসের যে আমরা লাইট পিৎজাটা নিয়েছি, এখানে আমাদের ডিফারেন্সটা একটাই, যে লাইটটার মধ্যে ক্রিম চিজ অ্যান্ড মজরেলা যাচ্ছে। কিছু বলার নেই, জাস্ট হাত দিকে খুলে চলে আসছে, এত সফট ব্রেড। হ্যাঁ, একটা বিশেষত্ব যেটা তোমাদেরকে দেখালাম, লাইভ পিৎজাটা তৈরি হচ্ছে, আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি। আবার ঘোরা, তো এটা হচ্ছে বিশেষত্ব। এই যেটা নিয়ে নিল চিকেন চুরি করছিল, হচ্ছিল না, এখন মানে টপিংস গুলো কেউ ছাড়ছে না। ইনোসেন্ট না, কি ইনোসেন্ট মানে কিচ্ছু বোঝে না। মানে কি 3 নম্বর স্লাইস পিৎজার মধ্যে আমরা মানে লাইট, যেটা আমরা ক্লাসিক নিয়ে নিই, লাইটটা নিয়ে বসে আছি। এটা ইটালিয়ানের, যেটা আমরা নিয়েছি ননভেজ ইটালিয়ানের, ওপর সালামি দেওয়া রয়েছে চিকেন। তো মানতে হচ্ছে one stop solution for pizza lovers। একদম বাড়িয়ে বলছি না, একদম যেটা ফিল করছি সেটাই বলছি। পরপর দুটো খেলাম, তারপরে যা টপিংস রয়েছে বা যেটা রয়েছে সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরি ইউনিক যে টেস্ট, দ্যাট পারফেক্ট টেস্ট কিন্তু হিট করছে। অ্যান্ড যেটা কিন্তু এই স্লাইসটার জন্য ব্যতিক্রম হলো না, ঠিক সেম ভাবে এই স্লাইসটাতেও প্রত্যেকটা টেস্ট হিট করছে খুব ইজিলি। বুঝতে পারছি মানে এত ভ্যারিয়েন্ট টেস্ট আর এত অসাধারণ টেস্টটা লাগছে, মানে জাস্ট না বলে পারছি না। মাস্ট ট্রাই ক্যাফে। পিৎজা লাভাররা কোথায় চটপট চলে আসে। লাইটের লাস্ট স্লাইসটা খেতে খেতে ঠিক করলাম সুপ্রিমটা না ট্রাই করলে ঠিক অন্যায় হয়ে যাবে, কারণ যেটার জন্য এই জায়গাটা ফেমাস সেই জিনিসটা না ট্রাই করে যাওয়াটা ঠিক উচিত হবে না। তাই চট করে একটা অর্ডার করে দিলাম ভেজ সেকশন থেকে হাওয়াইয়ান পিৎজাটা, যেটার মধ্যে টপিংস ছিল একটু হাটকে পাইনাপেল অ্যান্ড অ্যালাপিনোর একটা কম্বিনেশন, যেটা আমরা চেয়েছিলাম যে একটু হাটকে কিছু ট্রাই করব। আর ঠিক সেরকমভাবেই চলে এলো একেবারে হাতে গরম 6 পিসের একটা এত বড় গরম গরম পিৎজা, যেটা দেখেই পম আর কন্ট্রোল না করতে পেরে সঙ্গে সঙ্গে সেটাকে সিরিয়াস মোডে সিজনিং করতে আরম্ভ করে দিল। আর তারপরে আমি করে দিলাম হামলা। অত্যাধিক গরম। আমরা নিয়ে নিয়েছি একটা হাওয়াই ভেজ, এটা টোটালি ভেজ, আমরা ননভেজটা প্রেফার করিনি, কারণ ভেজটাতে এত ভালো আছে, যেখানে টপিংস রয়েছে, এখানে পাইনাপেল, হ্যালাপিনো অ্যান্ড অনিয়ন। মানে টোটাল যে ব্যাপারটা করেছে, দাম একদম সাধ্যের মধ্যে, 290-র মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি, যেটা অত্যাধিক
গরম হিসাবে চলে এসেছে, আর যেটা একদম আরো সফট, মানে আগেরটার থেকে আরো সফট, আরো তুলতুলে। মুখে দিতে জাস্ট গলে যাচ্ছে। কিরম লাগছে রে? 6 পিসের একটা পিৎজা, যেটা মাত্র 290 চলে এসছে, ঠিক এতটা পরিমাণে পুরো মুশকিল হয়ে গেছে খেতে খেতে। মানে পিৎজা যেমন মুখে দিতে গলে যেতে পারে, এখানে না গলে না। আর এটার যে বিশেষত্ব ব্যাপারটা হচ্ছে, সেটা আর কিছুই না, আগেরটা যেটা খেয়েছিলাম আমি, সেটা কিন্তু লাইট ফর্মে ছিল, যেটার মধ্যে ক্রিম চিজ অ্যান্ড মজরেলা ছিল, অ্যান্ড এটার মধ্যে রয়েছে চেডার চিজ অ্যান্ড মজরেলা, মানে পুরো একদম চিজে মাখামাখি হবে। ছিল না, একটা ক্রাঞ্চি ব্যাপার আছে, আর ব্যাপারটা একটা র ফর্মে সার্ভ করতে, যাতে অথেন্টিক টেস্টটা পাওয়া যায়, এটা কিন্তু একটা বিশেষত্ব। তাহলে দিলাম তো একটা অসাধারণ একটা হিডেন জেমের খোঁজ, যেটা একদম কিন্তু রয়েছে আমাদের পার্ক সার্কাস 7 পয়েন্টে, ঠিক একদম। এটা এখন এনজয় করি। তোমরা যদি এটা এনজয় করতে চাও, দেরি করো না, চলে আসো, একদম পকেট ফ্রেন্ডলি। বিশ্বাস করো, এরকম পকেট ফ্রেন্ডলি পিৎজা হাব আর পাবে না বাবা, ঝটপট চলে আসো। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, আর আজকে আমাদের ব্লগটা কিরকম লাগলো, একটা কিন্তু একদম অন্যরকম খোঁজ তোমাদেরকে এনে দিলাম, অবশ্যই জানাতে ভুলবে না। আর তার আগে জেনে নেবো, ইনি তো চুপচাপ বসে বসে ওই দেখো, তো ইনি হচ্ছেন আমার, যেখানে আজকে অ্যালাপিনো আমার চুরি করে নিচ্ছিল, চিকেন চোরের বদলে অ্যালাপিনো চোর হয়ে গেছে, কোনো ব্যাপার না, बनता है इस क्यूटी के लिए। चलो কোনো ব্যাপার না, কিন্তু তোর কিরকম লেগেছে অনেকই বল। হ্যাঁ বেশ ভালো লেগেছে, বললো এছাড়া কিরকম লেগেছে, মানে বেশ ভালো লেগেছে বুঝলাম, কিন্তু আবার আসা যায়, আবার আসা যায়, ও দারুণ বেশ ভালো লেগেছে, আটকে গেছে। পিৎজাটা কিরকম লাগছিল বল, খেতে কিরকম লাগলো? খেতে এক্স্যাক্টলি, মানে সত্যি কথা বলছি, পিৎজাটা একদম অনবদ্য ছিল, মানে একেবারে অন্যরকম টেস্ট, আর প্রত্যেকটা টপিংস কিরকম ভাবে মুখে হিট করছিল বল। ফার্স্টে আমাকে যদিও বলছিল যে টপিংস গুলো একটু অন্যরকম লাগছে দেখতে, বাট বিশ্বাস করো যখন ও খেলো, ও নিজেই বলছে কি অসাধারণ লাগছে খেয়ে, তুই দেখ। তো এইটাই হচ্ছে এখানকার বিশেষত্ব, মানে আমি এখানে এসে এতটাই ফিদা হয়ে গেছি, এরকমটা আমি জেনারেলি খুব একটা বলে থাকি না, কোথাও না কোথাও কোনো না কোনো আমার একটু কমতি লাগে, একটু অন্যরকম লাগে, বাট এইখানটা আমার জেনুইনলি প্রচন্ড ভালো লেগেছে। অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ ভেরি মাচ পকেট ফ্রেন্ডলি ফর এভরি স্কুল অ্যান্ড কলেজ গোয়িং স্টুডেন্ট, সেটাই তো একদম এক্স্যাক্টলি। তো একদম দেরি করে ঝটপট চলে আসো, মিস করো না। এই হচ্ছে 7 পয়েন্ট অ্যান্ড এই হচ্ছে ব্রেক 5। তো চলো আজকের মতন ব্লগটা এই অবধি থাক, কিরকম লাগলো জানাতে ভুলো না, অ্যান্ড অবশ্যই কি করতে পারে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ইয়েস, আর সাথে শেয়ারটাও করে দিও, আর কমেন্ট করে বলো আমার এই গুলুটাকে কিরকম লাগছিল। চলো টাটা, দেখা হবে অন্য ব্লগে। Subscribe now and click the bell icon to stay tuned.